হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্ক। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি, দেখো তোমাদের সাথে আমাকে অনেকে প্রাইভেটভাবে মেসেজ করেছে এবং আমার অনেক ক্লায়েন্টরা দেখতে চেয়েছে। এটা হচ্ছে ফুল হেয়ার স্পা। আমি এর আগে যেগুলো দেখিয়েছিলাম সেটা ছিল হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট। আজকে হেয়ার স্পা দেখাবো। এটা হচ্ছে লরিয়ালের হেয়ার স্পা। এ হচ্ছে অনেক দিন আগে আমার কাছে, এই ক্লায়েন্টটি অনেক দিন আগে আমার কাছে হেয়ার স্মুথনিং করে গেছিলো। প্রায় ছ মাস হবে। হেয়ারটা এর যথেষ্ট ভালোই আছে, কিন্তু শুধু যতটুকু বেড়ে গেছে, মানে যেই হেয়ারটা যতটুকু বেড়েছে ততটুকু একটু ড্যামেজ হয়েছিল। যাই হোক, সেরকমভাবেও নয়, না করলেও চলতো, কিন্তু একটু হেয়ার ফল হচ্ছে তার, আর হেয়ারটা একটু সিল্কিটা একটু কম হচ্ছে। তাই জন্য যেহেতু 6 মাস হয়ে গেছে প্রায়, এবং সেরকমভাবে যত্ন নিতেই পারিনি, তাই জন্য সে লরিয়ালের হেয়ার স্পাটা করছে। হেয়ার স্পাটা করার আগে দেখো, আগে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া হয়েছে, নিয়ে প্রত্যেকটা হেয়ারকে মানে আলাদা আলাদা করে সেকশন করা হলো, খুব পাতলা পাতলা করে। সরি, ভয়েসটা একটু কাটতে হয়েছিল, আবার একটু কাশি হয়েছিল। এনিওয়ে, খুব পাতলা পাতলা সেকশন নিয়ে এটাকে মানে প্রত্যেকটা হেয়ারের মধ্যে যাতে ক্রিমটা লাগে ততটাই পাতলা করে নিতে হবে। নিয়ে ভালো করে ওটাকে মাল্টিপ্লাই করতে হবে, ভালো করে পুরো এমন করে আঙুলের সাহায্যে, দুটো তিনটে আঙুলের সাহায্যে এমন করে লাগিয়ে দিতে হবে যাতে পুরো একদম হেয়ারের ভেতর পর্যন্ত যায়। আর হেয়ারটা যেহেতু ভেজা, ওই জন্য খুব ইজি হয় লাগাতে, খুব যে প্রবলেম হয় তা নয়। দেখো, চারপাশের হেয়ারগুলোতেই কিন্তু আলাদা আলাদা করে ঘুরিয়ে ঘুরিয়ে এবং পাতলা পাতলা করে সেকশন নিয়ে পুরো ক্রিমগুলোকে লাগানো হচ্ছে। সামনে পেছনে সব জায়গায় লাগাতে হবে। দেখতে থাকো কীরকম করে লাগাচ্ছে। এই লাগাতে লাগাতে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যদি আমার কাছে আরও অনেক কিছু জানতে চাও, শিখতে চাও বা দেখতে চাও আমার ভিডিওতে, তারা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো আপলোড করার। আর তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করে দিও, একটু কমেন্ট করো এবং শেয়ারও করো। আর কি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও। এনিওয়ে, দেখো মাসাজটা কীভাবে দেওয়া হচ্ছে। এই মাসাজটা দেওয়া হচ্ছে এমন করেই দেওয়া হচ্ছে যাতে পুরো হেয়ারটার মধ্যে লেগে যায়, এবং হচ্ছে যেই ক্রিমগুলো আছে যাতে স্ক্যাল্পে বসে। স্ক্যাল্পে বসানোটা, এই ক্রিমগুলো স্ক্যাল্পে বসানোটা খুব জরুরি। স্ক্যাল্পে যদি না বসে তাহলে যে হেয়ার ফলের প্রবলেম বা ড্যান্ড্রাফ, এগুলো যে থেকে যায় না, সেগুলো থেকেই যাবে, সেগুলোতে কোনো মানে চেঞ্জেস আসবে না। কিন্তু যদি স্ক্যাল্পে বসে তাহলে এই প্রবলেমগুলো অনেকটা মিটে যায়। দেখো, তোমরা সঙ্গে থাকো, একদম স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখো।
এই লরিয়ালের হেয়ার স্পাটা এতটাই ভালো যে শুধু এটা দিয়ে হেয়ার ফল বা ড্যান্ড্রাফটা যে কমবে, হেয়ার ফল বন্ধ হবে তা নয়, যাদের স্ট্রেটনিং বা স্মুথনিং করা রয়েছে এবং সেই করার পরে যদি কারোর হেয়ারটা একটু ড্যামেজ হতে লাগে তাহলে এটা দিয়ে যদি স্পাটা করা হয় তাহলে আবার যেন ঠিক ফার্স্ট টাইমে স্ট্রেটনিং করলে যেরকম লুকসটা আসে দেখবে পরে যখন স্পাটা করা হয়ে যায় তখন ঠিক সেই রকমই লুকস চলে আসে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কতটা ঠিক বললাম বা ভুল বললাম। হেয়ার স্পা মানে যে শুধু হেয়ারের ওপরে বা স্ক্যাল্পেই যে ট্রিটমেন্ট দেওয়া হয় তা নয়, হেয়ার স্পা একটা রিল্যাক্সেশন, একটা ফিলিং আনে। তাই জন্য হেয়ারটা তো করা হলোই, তোমরা দেখতে পাচ্ছ হেয়ারের সাথে সাথে ব্যাক সাইডটাও মাসাজ হয়। আর মেয়েদের তো বুঝতেই পারছো তারা সবাইকে নানা রকমভাবে সেবা করে, কিন্তু তাদেরকে সেবা করার কেউ থাকে না, তাই জন্য তারা পার্লারে আসে একটু রিল্যাক্স হওয়ার জন্য, একটুখানি মানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তাই জন্য ব্যাক সাইডটাও খুব ভালোভাবে মাসাজটা দেওয়া হবে। তারপরে দেখো এই স্টিমে বসিয়ে দেওয়া হলো। দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে স্টিমটা বেরোচ্ছে। এটা খুব বেশি স্টিম দেওয়া যাবে না, এটা 10 মিনিট মতন সেট করে দিতে হবে যাতে, এবং বারবার করে ক্লায়েন্টকে জিজ্ঞেসও করতে হবে যে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, যদি প্রবলেম হয় তাহলে সেটা বন্ধ করে দিতে হবে। যাই হোক, তারপরে 10 মিনিট হওয়ার পরে তাকে 2-3 মিনিট রেখে তাকে হেয়ারটা ওয়াশ করে দেওয়া হলো। সিল্ডের একটা প্যাক আছে, সেই প্যাকটাও লাগিয়ে দিলাম যাতে হেয়ারটা আরও বেশি স্মুথ থাকে। এই প্যাকটা অনেকে কন্ডিশনার লাগায়, কিন্তু আমার মনে হয় লরিয়ালে হেয়ার স্পা করার সময় কন্ডিশনারের থেকে একটা প্যাক লাগানো হয় তাহলে বেশি সেটার কাজটা অনেক বেশি ভালো হয়। তারপরে একটু ব্লো ড্রাই করে দিচ্ছি। দেখো তোমরা পরপর দেখতে থাকো। হালকা করে সিরামও দিয়ে দিলাম, দিয়ে বা দেখো চুলটার মধ্যে পুরো ভালো করে লাগিয়ে দিলাম, পুরো চুলটার মধ্যে যাতে লাগে। খুব অল্প পরিমাণে লাগবে, যেহেতু প্যাকটা দেওয়া হয়েছে তাই বেশি দেওয়া যাবে না, তাহলে আবার অয়েলি হয়ে যাবে। এরপরে তোমরা রেজাল্টটা নিজেরাই দেখে নাও কিরকম, কতটা সুন্দর লাগছে। দেখে যেন মনে হচ্ছে আজকেই সে স্ট্রেটনিং বা স্মুথনিং করেছে। চলো সঙ্গে থাকো, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের একটা ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।